আমাদের সামনে অনেক ধরনের পোশাক, অনেক ব্র্যান্ডের পোশাক, অনেক ধরনের বিনোদন, অনেক ধরনের খেলাধুলা, অনেক ধরনের শখ, অনেক ধরনের ভ্রমণ করা, অনেক ধরনের লাইফস্টাইল প্রেজেন্ট করা হয়। কে প্রেজেন্ট করে? টিভিতে প্রেজেন্ট করা হয়, সিনেমাতে প্রেজেন্ট করা হয়, মিডিয়াতে প্রেজেন্ট করা হয়, এবং আমাকে বলে তুমি এটা পড়ো, এটা বলে তুমি জীবনের মধ্যে একটা অর্থ খুঁজে পাবা। এবং মানুষ এটা করে। মনে করেন কিছু ছেলে আছে বা অনেক মানুষ আছে যে সে কিছু নির্দিষ্ট ধরনের গান শোনে, এটা তার পরিচয়। সে রক মিউজিক শুনে, তার পরিচয় হলো সে রক মিউজিক শোনে। এটা কিছু মানুষ আছে তারা অ্যানিমে দেখে, অনেক মানে জাপানিজ কার্টুন দেখে, এইটা তার পরিচয়ের অংশ। কিছু মানুষ আছে সে ওই যে মাদ্রিদিস্তা, মানে সে রিয়াল মাদ্রিদের ফ্যান, সে রিয়াল মাদ্রিদের কোনো খেলা মিস করে না, সে বার্সেলোনার কোনো খেলা মিস করে না, এটা তার পরিচয়ের অংশ। সে কিছু নির্দিষ্ট ব্র্যান্ডের কাপড় পরে, এটা তার পরিচয়ের অংশ। অনেক মানুষ আছে যারা মনে করেন বিভিন্ন সিনেমা, টিভি সিরিয়ালের ক্যারেক্টার দেখে তার আদলে নিজের চরিত্র গঠন করে, নায়কের মতো করে পোশাক করে, নায়কের মতো করে কথা বলে, বা ভিলেনের মতো করে নিজের মানে স্টাইলটা সাজায়, কথা বলার, তাকানো স্টাইল, চুলের স্টাইল, এটসেট্রা। এরপর সে মনে করে এটা আমার ইউনিক পরিচয়, এটা আমার অনন্য পরিচয়। গ্যাজেট কিনে, নতুন ব্র্যান্ডের মোবাইল ফোন কিনতে হবে, আমার জুতো একরকমের হইতে হবে, আমার পিসিতে একরকমের হইতে হবে, আমার ল্যাপটপ একরকমের হতে হবে, ইত্যাদি ইত্যাদি কিনতে হয়। নানা জিনিসপত্র কিনে সে চেষ্টা করে তার জীবনের একটা অর্থ তৈরি করা, এবং সাময়িক সময় চলে এটা থেকে আনন্দও দেয়। তার কাছে মনে হয় হ্যাঁ আমি মনে হয় কিছু অর্জন করছি, কিন্তু এটা একটা চক্রের মতো। কারণ আপনি যে মোবাইল ফোনটা আসে কিনছেন 2 বছর পর, এটা তো পুরোনো ব্র্যান্ড, তখন এটা আপনার আবার কিনতে হবে, তা না হলে আপনার পরিচয় পুরোনো হয়ে যাচ্ছে, রাইট? তো এই জিনিসটা তখন আপনার আবার করতে হচ্ছে। আপনি একটা চক্রের মধ্যে পড়ে গেছেন। এই চক্রের লাভ কার হচ্ছে? যে ব্যবসা করে তার, আপনার আসলে তেমন কোনো লাভ নাই। এরপরে কি হয় যে মানুষ আবার সোশ্যাল মিডিয়াতে দেখায় যে দেখো আমার জীবনটা কত ভালো, চেক ইন দেয়। সে মনে করে কোথাও ঘুরতে গেছে, সে জায়গায় গিয়ে সে বলে যে আমি এই জায়গায় ঘুরতে আসছি, আমরা ওখানে খেতে গেছি, আমরা এই কাপড় কিনছি, ইত্যাদি। তো এই জিনিসটা কি হলো যে আপনি আসলে ভোগের মধ্যে ঢুকে গেছেন, পণ্যর মধ্যে। কিছু জিনিস দিয়ে আপনি চেষ্টা করছেন নিজের একটা পরিচয় বানাতে, কিছু জিনিস দিয়ে আপনি চেষ্টা করছেন নিজের জীবনের একটা অর্থ তৈরি করতে। আমরা দেখবেন যে বাংলাদেশে অনেক মানুষ আছে যে কেউ আমাকে বোঝে না, আমার কষ্টটা কেউ বোঝে না, আমার কষ্টটা সবার চেয়ে আলাদা। না, সবার কষ্টটা সেম আসলে, খুব বেশি আলাদা কিছু না, কিন্তু সে মনে করে সে সবার চেয়ে আলাদা। আপনি দেখবেন যে আমাদের সমাজে তো এখন আত্মহত্যা অনেক বেড়ে গেছে, বিশেষ করে তরুণদের মধ্যে বা 50 বছরের কম বয়সী যারা, তাদের মধ্যে আত্মহত্যা বেড়ে গেছে। আমি এরকম অনেক দেখছি যারা আত্মহত্যা করছে, তাদের ফেসবুক টাইমলাইনে গেলাম, ওটা দেখে মনে হবে সে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। হাস্যোজ্জ্বল ছবি, সে ওখানে গেছে, এই জিনিস কিনছে, অমুক জিনিস করছে, প্রচন্ড সুখী মানুষ, কিন্তু সে আত্মহত্যা করছে। কেন? আসলে সে সুখী না, সে একটা মিথ্যা ছবি মানুষকে দেখাচ্ছে, ওইটা করে সে মনে করছে এটা তার পরিচয়ের অংশ। তার জীবনটাকে সে এই জায়গায় নিয়ে আসছে, তার জীবনটা একটা মিথ্যা হয়ে গেছে। অনেক মানুষ আছে ওই যে নতুন রিলেশনশিপ হয়েছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা বিয়ে করছে, এবং তারা এটা দিচ্ছে দেখে মনে হবে যে মানে লাইলি মজনু, রোমিও জুলিয়েট, দুনিয়ার সব ভালোবাসা তাদের দুজনের মধ্যে, মানে পুরো মানব ইতিহাসের সব ভালোবাসা এই দুজনের মধ্যে, দেখে মনে হবে। বাস্তবে দেখবেন যে ডিভোর্স হয়ে গেছে, বা একজন একজনের সাথে চিট করতেছে, এটসেট্রা। ধরেন মফস্বল শহরের কোনো একজন ছেলে বা মেয়ে, তারা পড়াশোনা করলো, এইচএসসি দিল, তারপর শহরে যাবে। তাদের গোল কি এখন? একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তার একটা ভালো ফ্রেন্ড সার্কেল থাকবে, তার কিছু রিলেশনশিপ হবে, সে কিছু ওই বন্ধু একটা গান টাইপের মজা টজা করবে, কিন্তু সিজিপিএ ভালো রাখতে হবে। সিজিপিএ ভালো রেখে সে মানে বের হবে, তারপর সে একটা চাকরি করবে, ভালো স্যালারির একটা চাকরি করবে। এর মধ্যে তার কয়েকটা রিলেশনশিপ আসবে যাবে, তারপর 30-32 বছর বয়সের দিকে গিয়ে সে একটা বিয়ে করবে, রাইট? এবং বিয়ে করার পর দুজনই চাকরি করবে, কারণ তার একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং দরকার, তার নির্দিষ্ট একটা লাইফস্টাইল দরকার, তাই দুজনকে চাকরি করতে হবে। সেই চাকরি করবে এবং নানা জিনিসপত্র কিনে নানা জায়গায় ঘুরতে গিয়ে, বছরে একবার সে দেশের বাইরে ঘুরতে যায়, তার ফ্ল্যাট আছে, তার গাড়ি আছে, তার বাড়ি আছে, তার সুন্দর পোশাক আছে। এই তো এই জিনিসটা দেখায় সে তার জীবনের সফলতা চিন্তা করে। মনে করেন ঢাকা, চট্টগ্রাম বা এই টাইপের শহরের যারা উচ্চ মধ্যবিত্ত, এই ফ্যামিলি ছেলে পেলে যারা, তাদের চিন্তাটা কি? ওই সেম, তারা হয়তো বা অনার্স পর্যন্ত পড়বে, তারপর দেশের বাইরে চলে যাবে, দেশের বাইরে গিয়ে কুফারের সাথে থাকবে, কুফারের মতো করে জীবন যাপন করবে। এই হলো জীবনের উদ্দেশ্য, জীবনের অর্থ, জীবনের সফলতা। এটা হলে সে সফল। কিন্তু তাদের হিসাবে এটা আমাদের দেশের সমাজের অবস্থা, আমাদের বাবা মাদের অবস্থা। এটা তারা এভাবে চিন্তা করে কিন্তু যে একটা ছেলের যদি এই জিনিসপত্রগুলো থাকে বা তার মেয়ের যদি এই বিষয়গুলো থাকে, তারা জীবনে সফল। আমাদেরকে কি বলানো হয় দেখেন, যে লেখাপড়ার পরে যে গাড়ি ঘোড়া চড়ে, সে মানে লেখাপড়া আপনি কেন করতেছেন বলেন? গাড়ি ঘোড়া চড়ার জন্য। হাসির বিষয় না কিন্তু, দেখেন লেখাপড়া আপনি কিছু বোঝার জন্য করতেছেন না, কিছু জানার জন্য করতেছেন না, গাড়ি ঘোড়া চড়ার জন্য করতেছেন, মানে কেনার জন্য করতেছেন, টাকার জন্য করতেছেন, সম্মানের জন্য করতেছেন, দুনিয়া কামানোর জন্য করতেছেন, রাইট? এটা হলো আমাদের জীবনের বিষয়। আরেকটা অংশ আছে যারা মনে করে এগুলা কিছুই করে না, সে কি করে? সে হলো হয় ওই কাছে আসা গল্পের মধ্যে থাকে, প্রেম করতেছে, ছেঁকা খাইতেছে, নেশা করতেছে, অথবা মনে করেন সিনেমার লাইনে ঢুকছে, অথবা গান বাজনা করতেছে, এইসবের মধ্যে। সে ওই লাইনে ঢুকে নাই, কিন্তু সে ওই যে নিজেকে খুশি করা, নিজের নাফসকে খুশি করা, ভোগের যে লাইন, সেটা থেকে বের হচ্ছে না। মোটা দাগে এই অবস্থার মধ্যে কিন্তু আমরা আছি, এবং এভাবেই আমাদেরকে বড় করা হচ্ছে। যখন কেউ আপনাকে জিজ্ঞেস করে যে বাবা তুমি কি করো, এটা মানে কি বলেন? এটা মানে তুমি কত কামাই করো। তুমি কি করো মানে কি? তুমি কত কামাই করো?
কেউ যখন জিজ্ঞেস করে যে তোমার কেমন চলতেছে, কি অবস্থা, মানে তোমার লাইফস্টাইলটা এখন কেমন, তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা এখন কেমন, তাই না? এবং বাবা মারা কিভাবে চিন্তা করে বা ছেলেরাও কিভাবে চিন্তা করে আমার ডিগ্রিটা এখন কিসের। আচ্ছা, ডিগ্রি ভালো না হলে অ্যাটলিস্ট চাকরিটা ভালো হইতে হবে, তাই তো? চাকরি ভালো হইতে হবে বা কিছু না কিছু করতে হবে। একটা মানুষ 5 লাখ টাকা ইনকাম করে ধরেন, কিন্তু আপনি দেখবেন মাসের 20-25 তারিখ হইতে হইতে তার হয়তো বা 4,90,000 টাকা শেষ বা আরো বেশি শেষ। মানে তার কিন্তু তৃপ্তি নাই, সন্তুষ্টি নাই, তার ছোটাটা বন্ধ হচ্ছে না। কিন্তু সে সকাল 8টা থেকে মনে করেন রাত 10টা পর্যন্ত খাটতেছে, তার হাতে সময় নাই, এবং প্রতিদিন সে একই কাজ করে যাচ্ছে। সে ঘুমায়, সে খায়, সে বাথরুমে যায়, সে সন্তান জন্ম দেয়, এবং সে এই যে গরুর মতো কাজ করতে দেয়। এবং সে যখন মারা যাবে এই কাজের ফলাফল কি বলেন? কিছু না, এটা কোনো ফলাফল নাই। তার উপার্জনের বাইরে এটা লিটারালি আর কোনো সিগনিফিকেন্স নাই। এবং আমরা একটা চক্রের মধ্যে আটকায় আছি। আমরা মনে করতেছি যে আমরা অনেক মানে স্বাধীনতা বোধ করতেছি, আমরা মনে করতেছি আমরা অনেক খুশিতে আছি, কিন্তু এই জীবনটার কোনো অ্যাকচুয়াল কোনো অর্থ আসলে নাই। আমরা একটা ছবি দেখছেন বা ভিডিও দেখছেন অনেক সময় যে একটা চাকা আছে, চাকার মধ্যে একটা ইঁদুর দৌড়াচ্ছে বা গিনিপিগ দৌড়াচ্ছে। সে কন্টিনিউয়াস দৌড়ায়, কিন্তু সে জায়গা কিন্তু পরিবর্তন হয় না, সে আগাতে পারে না, সে পিছাইতেও পারে না, সে ওই একই জায়গায় দৌড়াচ্ছে। এটা হলো আধুনিক মানুষের অবস্থা, এটা আমাদের সমাজের মানুষের অবস্থা, এটা পশ্চিমা স্বভাবের মানুষের অবস্থা। আপনি একটা চক্রের মধ্যে পড়ে আছেন, যে চক্র আপনাকে কোনো জায়গায় নিয়ে যাবে ওই জায়গাটা ছাড়া। এবং আমাদের ছোটা যেটা, এটা আসলে বন্ধ হয় না। তো এইটা হলো জীবনের সবচেয়ে বড় লস আমার কাছে মনে হয়। কেন মনে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, বল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কালের শপথ করে বলতেছেন মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষ কেন ক্ষতির মধ্যে আছে? কারণ যে সময়টা তাকে দেয়া হয়েছে এই সময়টা সীমিত। এটা একটাই চান্স, এই সময়টাকে কাজে লাগায় তার নিজেকে আখিরাতে বাঁচাতে হবে। কিন্তু এই সময়টা বেশিরভাগ মানুষই ভুলে থাকে, বেশিরভাগ মানুষ এই সময়টাকে কাজে লাগায় না। বেশিরভাগ মানুষ এই সময়টা কি জন্য খরচ করে? ওই যে নিজের ভোগ বাড়ানোর জন্য, একটা জিনিস কেনার জন্য, স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেন করার জন্য। কিন্তু এটা কিন্তু সে তো ওই নাজাতটা পাবে না যেটা তার দরকার। তাহলে সে কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। উলামায়ে কেরাম, মুফাসসিররা এটা ব্যাখ্যা করার সময় বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের আলোচনায় তারা বলছেন যে মনে করেন ব্যাপারটা হলো প্রতিটা দিন হলো একটা ঈদ, যেটা আপনি দুনিয়া থেকে নিয়ে আখিরাতে আসতেছেন, এবং ওই দিনটা আপনি কিভাবে খরচ করতেছেন সেটার উপর নির্ভর করবে আখিরাতে আপনার বাড়িটা কেমন হবে, কোথায় হবে, আপনার বাড়ি কি জান্নাতে হবে না জাহান্নামে হবে। এটা ওই দিনটা আপনি কিভাবে খরচ করতেছেন তার উপর নির্ভর করে, আপনার সময়টা আপনি কিভাবে খরচ করতেছেন তার উপরে নির্ভর করে। এবং আপনার বাড়ি যদি জান্নাতে হয়, ওটা কেমন বাড়ি হবে, কুড়ে ঘর হবে, এবড়ো খেবড়ো হবে, নাকি আলিশান প্রাসাদ হবে, এটা নির্ভর করতেছে ওই সময়টা আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন তার উপরে।